এই যে এখানে নাকি অপারেশন, এখানে যেভাবে ধরছেন অপারেশন হলে তো এভাবে ব্যথা পাইতো বাচ্চা। এখন তো শিশু বাচ্চা, আমরা তো কিছু বলতেও পারি না। আপনি ভিক্ষা করেন ভালো কথা, কিন্তু হ্যাঁ এই চলেন তো, এটা কাইটা দেখুন। আমি আসেন তো, হাসপাতালে আসেন। আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম, যে একটা শিশুকে বুকে শোয়ায়, কোলে শোয়াইয়া তাকে ব্যান্ডেজ করাইয়া একটা মা ভিক্ষা করছেন, এবং তাকে নিয়ে আমি আসলাম এই যে তাকে নিয়ে আসলাম এই যে হাসপাতালের জরুরি বিভাগে। যে এই শিশুটা আসলে কি হয়েছে, যদি কোনো বড় কিছু হয়ে থাকে তাহলে আমি তাকে চিকিৎসা করাবো। আপনারা দেখতেই পারলেন আমি এখন আছি এই যে ন্যাশনাল হাসপাতাল, এখানে নিয়ে আসলাম শিশুটাকে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এক মাসের মধ্যে অপারেশন করা লাগবে, ৮০,০০০ টাকা লাগবে। সত্যি ঘটনা সত্যি নাকি? না এমনি ব্যান্ডেজ করে রাখছেন বাবুটারে? এটা ডাক্তার সুই দিছে, এই যে দেখেন নিয়ে গেছে, ডাক্তার সুই দিছে না। এটা তো সুই না, এটা তো এই ব্যান্ডেজ লাগানোর কারণে নীল হইছে। সব রিপোর্ট তো আছে, কিন্তু বাচ্চা কি অসুস্থ কিনা তো সত্য করে কোন বাবা। আপনার আমি টাকা দেবো, কিছু সমস্যা নাই, তো বাচ্চাটা কষ্ট দেন না। কি হয়েছে কোন? মানে আমি বাচ্চা অসুস্থ, খুব অসুস্থ। আমি বাড়ি আলাদা ২,০০০ টাকা দিচ্ছি ডাক্তার দেয়। আপা কেমন আছেন? টাকা নেন নাকি? কি হয়েছে বাবুর? কিসে? হার্টের সমস্যা। ব্যান্ডেজ যে অপারেশন হয়েছে? তাহলে কি ব্যান্ডেজ করছে কেন? ছিদ্র করছে? তাই? আপনার স্বামী নাই? স্বামী কি করে? রাজ্যখালি কাজ করে। কোথায় থাকেন? কোথায়? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে এক মাসের মধ্যে অপারেশন করা লাগবে, ৮০,০০০ টাকা লাগবে। কোন জায়গায় ছিদ্র করছে? কোথায়? এই বাচ্চাকে নিয়ে এইভাবে যদি শোয়ায় থাকেন তো আরো অসুস্থ হবে। ৮০,০০০ টাকা লাগবে। কোন হাসপাতালে বলছে? ন্যাশনালে। কেন ঢাকা মেডিকেল নেন নাই? ঢাকা মেডিকেল নেন নাই? অপারেশন করতে গেলে তো বন্ড সই দিতেই হবে, সব জায়গায় দিতে হবে, ১,০০,০০০ টাকা দিলেও দিতে হবে। সত্যি ঘটনা সত্যি নাকি? না এমনি ব্যান্ডেজ করে রাখছেন বাবুটারে? হ্যাঁ হাতে কি? হাতে কি দেখি? দেখি এটা দেখি। সত্যি ব্যান্ডেজ এখানে? হ্যাঁ মনে হয় ব্যান্ডেজ। আপনারা চিনেন এখানে বসে সব সময়? তুমি এখানে দেখছো? আর ফার্স্ট দেখছো? না এমনি কোনো ব্যথা ব্যথা আছে? এটা কি বাবা? এটা কি কি কিছু আছে এখানে? কি সেখানে কি তোমার? এটা তো সুই না, এটা তো এই ব্যান্ডেজ লাগানোর কারণে নীল হইছে। এই যে এইভাবে শিশু বাচ্চারা শোয়ে রাখছেন, তো এখন তো এই তো আরো যদি অসুস্থ হয়ে থাকে আরো অসুস্থ হবে। এটা সুই না, এখানে সুই মনে হয়। দেখেন তো কি জন্য লাগাইছে নাকি অপারেশন হয়েছে ওইখানে? দেখেন এখন ব্যান্ডেজ।
এই যে আমি শুইতেছে যে এই যে দেখ এই যে দেন কোথায়? এই যে সুই দিলে এতদিন লাগাই রাখতো না, এটা সাথে সাথে আবার খুলে ফালাই দিত। এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে গিয়ে আপনি টাকা এই যে এখানে নাকি অপারেশন, এখানে যেভাবে ধরছেন অপারেশন হলে তো এভাবে ব্যথা পাইতো বাচ্চা। হ্যাঁ তো শিশু বাচ্চা, আমরা তো কিছু বলতেও পারি না। আপনি ভিক্ষা করেন ভালো কথা, কিন্তু হ্যাঁ খালি কোনো আমি একটু পুরো করে মেডিসিন দিয়ে দিচ্ছে যাতে আমি আঠে পেটারে না করে বাচ্চার নাম কি? মরি বাচ্চা আপনার বাচ্চা কয়টা? আমার তো এই দিন আপনারা চিনেন এনারে? আমি অফিসে না, যদি সত্যি অসুস্থ হয় তাহলে মানুষ হেল্প করবে, আমরা হেল্প করব, ঠিক আছে, কিন্তু এইভাবে যদি একটা বাচ্চার এই যে গরম, এ বাবুর কি হয়েছে জানো? এই বাবুর কি হয়েছে? একটা পাইছি কিসে ব্যথা পাইছে? এ বলছে একটু আগে যে আমাকে পড়ে গেছে, বাসায় পড়ে গিয়ে এখানে একটু ব্যথা পাইছে। আজকে আর এ বলতেছে এখানে অপারেশন হয়েছে, ছিদ্র হয়েছে। আমার বাসা আছে না কিছু হয় নাই, ভিক্ষা করতেছে লোকটা, কিন্তু এই বাচ্চাটা যেভাবে এই গরমে শোয়ায় রাখছেন, এখন যদি অসুস্থ হয়, সত্যি অসুস্থ কিনা, নয়তো তো এই বাচ্চাটার আরো কষ্ট হবে। দেখি বাবা, হ্যাঁ এ তো বাচ্চা মানুষ, কিছু কইতেও পারি না, কইও করা যায় না। আপনি এখানে সবসময় বসেন? সবসময় এইখানে এইখানে এই কোটেই বসেন? ডাক্তার দেখাইছেন কোথায়? ন্যাশনালে? এই তোমরা এখানে দেখছো কেউ? ওইখানে আরে আমার বাসায় সব রিপোর্ট আছে সব রিপোর্ট তো আছে, কিন্তু বাচ্চা কি অসুস্থ কিনা তো সত্য করে কোন বাবা, আপনার আমি টাকা দেবো, কিছু সমস্যা নাই, না তো বাবা, বাচ্চাটা কষ্ট দিন না, কি হয়েছে কোন? একবারই মানে আমি বাচ্চা অসুস্থ, খুব অসুস্থ। আমার বাড়িওয়ালারা 2,000 টাকা দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য। আমার নিজের বাড়িওয়ালারা ডাক্তার দেখার জন্য যে বিয়ে করছে। লোক নাই, লোক নাই, লোক নাই করে জানো। যাবেন হাসপাতালে যাবেন? লোক নাই, আমি আসছিলাম জায়গায় ছুবে, আমি তো বন্দর বাজারে চলেন এই ন্যাশনালে যাই, আসেন, আর কি হয়েছে আমি দেখাই। হ্যাঁ আমি তো বন্দর বাজারে ডাক্তার নাই আমি সেখানে গেছি। চলেন এই হাসপাতালে দেখাই, আসেন, বাচ্চার কি হয়েছে দেখাই, আসেন। বাচ্চা নিয়ে এইভাবে এই গরমে যদি আপনারা শুয়ে থাকেন এইভাবে, তো এখন বাচ্চা তো মনে হচ্ছে সুস্থ। হ্যাঁ এখন বাচ্চা মানুষ, এই যে আপনি বললেন শুয়ে, এখান থেকে কিছু নাই, বললেন সুস্থ, আসেন এই ন্যাশনাল হাসপাতালে। আচ্ছা ঠিক আছে, ন্যাশনালে চলেন, ডাক্তার দেখাই দেবো আমি, আসেন। কি হয়েছে আসেন আসেন, আমি বললে খুলবে, আসেন, ইমার্জেন্সি আছে, দেখি এখানে কি হয়েছে বাচ্চার। বাচ্চার বড় কিছু হলে আমি হেল্প করবো আপনাকে, চলেন ওরেন। হ্যাঁ আপনাদের কি মনে হয়, এটা কি আসলে মনে হয় বাচ্চা একটু কাঁদতো না? আপনি কি বাচ্চার মা সত্যি? হ্যাঁ তাহলে এই যে অসুস্থ ছেলেটারে নিয়ে এই রোদ্রে কিভাবে বসে আছেন আপনি? এমনি একা চান ভিক্ষা? আপনি সরকারি হাসপাতালে নেন, কিন্তু এই যে এই বাচ্চাটা নিয়ে অসুস্থ, যদি অসুস্থ হয়েই থাকে, কিন্তু মনে হচ্ছে না তো। বাবা কেমনে পড়ে গেছিল তোমার ভাইয়া বোন? কেমনে পড়ে গেছিল বাসার থেকে? জানি না তুমি জানো না? তুমি না বললা আমাকে পড়ে গেছে বাসায়, পড়ে গেছিল কেমনে? এমনি হাঁটতে গিয়ে পড়ে গেছে, বসতে গিয়া? তারপরে কি হয়েছে? ব্যথা পাইছে? এ বলে ব্যথা পাইছে, বলে অপারেশন হয়েছে। কি বলবেন আসলে মানুষ? আমার ডাক্তার আপনার দেখতেছে এই চলেন তো, এটা কাইটা দেখুম আমি, আসেন তো হাসপাতালে, আসেন, এটা কাইটা দেখুম। এই দাঁড়ান দাঁড়ান, আমার সাথে আসেন, তাকে দেখুন, ওর প্রয়োজনে চিকিৎসা করাম, আসেন, নিয়ে আসেন। হ্যাঁ কিছু লাগবে না, আগে দেখি কি হয়েছে, জিগাই সমস্যা কি। আসেন আসেন দেখি। আসেন দেখি ডাক্তার কি বলে, আসেন। আসেন, অসুস্থ হলে ব্যান্ডেজ পাল্টাই দিব। ব্যান্ডেজ এটা তো পুরনো হয়ে গেছে, দেখি কি বলে। হ্যাঁ উপর থেকে
পড়ে গেছিল। পড়ে গেছিল? হ্যাঁ, মাথায় দেন কান দিয়ে রক্ত বেরিয়ে গেছিল। বললেন যে অপারেশন হয়েছে। অপারেশন করে না, আমি দেখিছি 1 মাস পরে করে। আর কিছু টাকা দিতে পারি নাই। যে পরে যাওয়ার আগে কিছু বলবি কত? কোথায় দেখাইতেন? কোথায় দেখাইতেন? এদিকে আসেন, এদিকে আসেন। 3 দিন আগে দিয়েছিল। 3 দিন পর নিয়ে তারপর আসছি, তারপর পাইনি। 3 দিন পরে নিয়ে আসতে বলছিল? হ্যাঁ। এটা খুইলে আবার লাগাই দেবেন লেগা? হ্যাঁ। এই বাচ্চাটা ওই যে ব্যান্ডেজটা নাকি কত আছে আগে করাইছে, হ্যাঁ কিন্তু এই শুধু ব্যান্ডেজটা করাই দেবে। আমি সকালে আসছিলাম। এটা ওই যে ব্যান্ডেজটা করাই দেবে। এটার বিষয় হচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে, আমি একজন ব্লগার, আমি ব্লগ করি, যাই হোক, বাচ্চাটাকে নিয়ে ইনি ওই ভিক্ষা করতেছে রোদ্রের ভিতরে শোয়াই। হ্যাঁ, ক্যামেরা অন। না না, ওনার সাথে এনার সাথে। আচ্ছা ঠিক আছে, এটা অফ। ঠিক আছে। এখন কথা হচ্ছে ইনি ভিক্ষা করতেছে, সবাই বলেন যে এটা ফ্রড। দেখতে যাচ্ছে এখন আমি দেখতে যাচ্ছি আর একটু চিকিৎসা, যদি সত্যি হয় আমি একটু চিকিৎসা করা আমাদের এদিকে না, এটা সার্জারি ডাক্তার দেখাতে হবে। এখান থেকে পড়াইছি। ড্রেসিং করাইছে কিন্তু ট্রিটমেন্ট এই ড্রেসিংটাই আর একটু করে সার্জারি ডক্টর ড্রেসিংটাই করানো। ড্রেসিং করে 500 রুমে ড্রেসিং করে কিন্তু চিকিৎসা কিন্তু সার্জারি ড্রেসিংটা করাই দিলেই হয়। টাকা জমা দেন ড্রেসিং করে ঠিক আছে, টিকিট লাগবে এটা? হ্যাঁ হ্যাঁ। আর টিকিটটা এখানে একটা পাঠান দেন তাহলে আমাকে। টিকিট শুধু ড্রেসিং আসেন আসেন, ড্রেসিং শুধু ড্রেসিং ড্রেসিংয়ে করাই দেন। আসেন। তো এই শুধু ড্রেসিং ডাক্তার বলে দিতে শুধু ড্রেসিং করতে এই বাচ্চার ড্রেসিংটা করাই দেন তো। শুধু ড্রেসিং না কিছু না বুঝলা শুধু ড্রেসিংটা করলে আবার ব্যান্ডেজটা বাস বেঁধে দেবে। আর ইয়ে কোনো হ্যাঁ, শুধু ড্রেসিং শুধু ড্রেসিং না আর যে আপনি করাবেন ড্রেসিং? চল আমাদের দ্বারা শুধু ড্রেসিং এটা এই ব্যান্ডেজটা ময়লা হয়ে গেছে, এটা ড্রেসিং করে দিলে ভালো হবে, ঠিক আছে? তারপরে যা হয় না, আমার বাসায় আমার পরিচিত ডাক্তার আছে। এখানে ড্রেসিংটা করে দিন। আসবেন। এখানে এখানে যান। বাবা তুমি ক্যামেরা অফ করে না, আপনি ক্যামেরা অফ করেন। না 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 না, আমাদের ডিরেক্টরের অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। আমি যেটা বলছি সেটাই, এর বাইরে কোনো কথা নেই। অফই করে দিন। অফ করেন আপনি না। কথা আমি অফ করে দিচ্ছি। ধরা খাইছে। হ্যাঁ, এসকেতে করে ধরা খাইছে। কি ধরা খাইছে? এই যে বললেন যে আপনি অপারেশন হয়েছে। অপারেশন হয় নাই। হ্যাঁ, আমি অপারেশন কথা কইছি, অপারেশন আমার করতে। কাছে কিন্তু ভিডিও আছে, আপনি কইলে হইব না। দেখছেন? আসেন আসেন আসেন, বুঝছি। যদি অপারেশন হতো কাটা সিনে হতো তাহলে ব্যান্ডেজ করা ছিল। আপনি ব্যান্ডেজটা কি নিয়ে করছেন? এটা আপনার বাটপারি করছেন। আপনি ব্যান্ডেজ কেন করবেন? এই বাচ্চাটার আপনি ব্যান্ডেজ কেন করবেন? এই যে এটা কি আছে? চুট পায় না কোনো আচ্ছা আসেন। এই যে ছোট শিশুদের নিয়ে যদি এরকম এই ফ্রড এরকম কাজ কারবার যদি করে, তাহলে মানুষ কাদেরকে বিশ্বাস করবে? আমি এসেছিলাম আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম, যে একটা শিশুকে বুকে শোয়ায়, কোলে শোয়াইয়া তাকে ব্যান্ডেজ করাইয়া একটা মা ভিক্ষা করছেন, এবং তাকে নিয়ে আমি আসলাম এই যে
আমি তাকে নিয়ে আসলাম এই যে হাসপাতালের জরুরি বিভাগে, যে এই শিশুটা আসলে কী হয়েছে, যদি কোনো বড় কিছু হয়ে থাকে তাহলে আমি তাকে চিকিৎসা করাবো। আপনারা দেখতেই পারলেন আমি এখন আছি এই যে ন্যাশনাল হাসপাতাল, এখানে নিয়ে আসলাম শিশুটাকে। কিন্তু আপনি দেখছেন যে এই যে শিশুটার এখানে হাসপাতালে ঢোকার পরে তারা এখানের ব্যান্ডেজটা খুললো, কোনো কিছু কিন্তু নাই শিশুটার। আপনি এটা কেন করলেন আপা বলেন? এই দেখেন, আপনি দেখেন না, এই যে দেখেন না, এই দেখেন ফুলে গেছে, দেখেন আপনি দেখছেন, আপনি এখানে কি সমস্যা কি এখানে? ওই যে করলেন উপরে তো পড়ে গেছে। তা আপনি তো বললেন যে এখানে নাকি হার্টের সমস্যা। আপনি মাথা দেখেন, আপনি মাথা, আমার কারণ ডাক্তার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, উপর থেকে পড়ে যায়, তাই উপর থেকে পড়ে এদিকে আসেন। আমার কাছে ভিডিও আছে এই বাচ্চাটাকে কোলে শোয়াইয়া বুকে একটা ব্যান্ডেজ করাইয়া সে সাহায্য চাচ্ছে। যাই হোক, আসলাম একটু হেল্প করা যায় কিনা। বললো যে এর হার্টে অপারেশন হবে, এখন এখানে ছিদ্র করে একটা ব্যান্ডেজ করে দিচ্ছে। কোন হাসপাতাল? ন্যাশনাল হাসপাতালে। তাহলে চলেন, ব্যান্ডেজটা কালো হয়ে গেছে, আমি একটু ওয়াশ করে দিই, আরেকটা ব্যান্ডেজ করাই দেবো। এরপর প্রয়োজন হলে আমি চিকিৎসা করাবো। এখানে এসে খোলার পরে দেখেন বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ। এখন বলতেছে দাঁড়ান দাঁড়ান, দেখছেন? তাহলে এই যে মানুষগুলো ছিল ব্যান্ডেজ করাইছিল, ব্যান্ডেজ আমার ভিডিও আছে, আপা শুনেন, আপনারা ভিক্ষা করবেন, আপনাকে আমি খেপাচ্ছি না। আমার কথা শোনেন, এখানে কাটা হইলে ব্যান্ডেজ করবো, কাটা ছাড়া তো ব্যান্ডেজ করবো না। ব্যান্ডেজ ছিল, ওষুধ দিব, কিন্তু আপনি আমি টিকিট করাইতে গেছি 200 টাকা দিয়ে, যে আরেকটা ব্যান্ডেজ করাই দেবো ওয়াশ করে। আপনার সাহায্য লাগলে 20-50 টাকা, 10 টাকা, 20 টাকা তো যাই হোক, এই যে আসলে বিষয়টা হলো কি, বিষয়টা হলো রিপোর্ট বাসায় কি রিপোর্ট দেয়? বাসায় ডাক্তার, আপনি ডাক্তার, তাহলে আর ভিক্ষা করার দরকার আছে? নেন 10 টাকা নেন, আপনি লাগলে টাকা নেন, কাগজ মাগজ বাদ দিয়ে ব্যান্ডেজ বাদ দিয়া ভিক্ষা করেন, এটা ভালো। এটা করে রেগুলার করেন না, ঠিক আছে? আমি চাচ্ছিলাম যে আসলে বাচ্চাটার ব্যান্ডেজটা কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এখানে একটা কাটা, ব্যান্ডেজটা খুলে আমি আবার ওয়াশ করে দিই। কিন্তু এখানে আসার পর ডাক্তার বলতেছে কিসের, কোথায় কাটা, কোথায় আমরা ওয়াশ করব? এগুলো করেন না, এগুলো করাটা আসলে ওই পাশে ছিল না? হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি আমি তো ব্যান্ডেজ বলে দেখছি। দেখছেন না? হ্যাঁ। আপনি ব্যান্ডেজ দেখছেন? হ্যাঁ। এই যে এখন আমি আনছি যে এখানে ওয়াশ করাবো, ব্যান্ডেজ দেখছেন? রক্ত লাগাই না। হ্যাঁ। তাহলে এই যে দেখেন, এখন দেখেন এই বাচ্চার এত ছোট একটা বাচ্চা। না আমি কিছু বলতেছি না, কিন্তু মা হয়ে বাচ্চাকে নিয়ে এইভাবে করাটা ঠিক না। আপনি চাবেন, নিজে চাবেন যে ভাই আমাকে কিছু দেন, দেবে মানুষ। নসিবে যেটা আছে, রিজিকে যেটা রাখছে আল্লাহ তাআলা, সেটা কিন্তু দেবে। এটা ধোঁকা, একটা ধোঁকা, এটা প্রতারণা। আপনি দেখছেন না ওইখানে আমি যে বললাম যে চলেন, আমি কিন্তু এই যে ন্যাশনাল হাসপাতালে এখন আছি, এখানে নিয়ে আসছি। এটা প্রতারণা। কি কারণে ওই যে আপনি ব্যান্ডেজ করে রাখছেন, আর কি চলো যে ভাড়াতিরা আছে, এটা একটা প্রতারণা। এই আপা, ঠিক আছে, এগুলো আর করবেন না বাচ্চাদের নিয়ে। আপনার বাচ্চা তো, আপনি চান, আপনি 10 টাকা চান। এই নেন, আমি 100 টাকা দিলাম, আপনি বাচ্চাকে কিছু খাওয়াবেন জান। না, আমার টাকাটা নিয়ে নেন। আমি এই বোন শুনেন, তাহলে এই যে দেখেন, রোডের মধ্যে বাসটা পিটানোর ছোট উচ্চা দৌড় দিছি, বাসটা পিটাই দিছে একদম আপনারা না এরকম তাহলে এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতি কি করে বুঝাবেন বলেন মানুষকে? এরপরে একদম বাদাম